আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা যে যেখানে আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের ভোলা জেলার একটা ভোলার যে ঐতিহ্যবাহী এবং হাইওয়ে রোড, ভোলার প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। আমি সেই আহ, ফেরিঘাট হাইওয়ে দাঁড়িয়ে আছি। তো এখানে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার না করলেই নয়, যেটা হলো এই ভোলাটা সারা বাংলাদেশের 64টা জেলার মধ্যে ভোলা একটা জেলা। কিন্তু দুঃখজনক, এই ভোলা জেলা কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর। ভোলা জেলাতে আরো খনিজ সম্পদে ভরপুর। আপনারা অবশ্যই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে ভোলাতে অলরেডি 9 থেকে 10টা গ্যাসকূপের সন্ধান পাওয়া গিয়েছে। তার মধ্যে এই ভোলা পশ্চিম ইলিশাতেই অলরেডি 3টা গ্যাসকূপের সন্ধান। তো দুঃখজনক, আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভোলা জেলার মানুষ আমরা গ্যাস থেকে বঞ্চিত। আমাদের এখান থেকে গ্যাস নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে, গ্যাস পাচ্ছে, ঢাকা সিটিতে গ্যাস পাচ্ছে, বিভিন্ন কল কারখানা ইন্ডাস্ট্রি চলছে, কিন্তু আমরা হতভাগা, আমরা বড়ই দুর্ভাগা, আমরা এই গ্যাস থেকে বঞ্চিত। আমরা চওড়া দামে ভোলার মানুষ গ্যাস ব্যবহার করতে হয়। তো আর একটা জিনিস হলো, আমাদের ভোলা জেলার সমস্ত বাংলাদেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন একটা জেলা। যেহেতু আমাদের এই জেলাটা একটা দ্বীপ জেলা, এখানে আমরা যদি যখন ভোলার কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে তার চিকিৎসাটা কিন্তু আমরা পাই না। আমাদের এই তাৎক্ষণিক চিকিৎসা শুধুমাত্র ভোলা সদর হাসপাতাল, যেখানেও আমাদের ডাক্তারের সংকীর্ণতার অভাব, নার্সের অভাব, যার জন্য আমরা প্রপারলি চিকিৎসাটা পাচ্ছি না। যার জন্য আমাদের ভোলাতে একটা মেডিকেল কলেজ দরকার, যাতে আমরা ভোলার মানুষ আমরা সুচিকিৎসাটা পেতে পারি। আরেকটা জিনিস হলো, আমাদের ভোলা এবং বরিশাল, এই যে আমি সেতুর উপরে সড়কের হাইওয়ে সড়কে দাঁড়িয়ে আছি, যেই সড়কে দাঁড়িয়ে আছি, এটাই কিন্তু সেই সড়ক, যেই সড়ক আমাদের ভোলা এবং বরিশালের ব্রিজ হওয়ার কথা। অলরেডি এখানে যা যা হওয়ার সয়েল টেস্ট, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সব কমপ্লিট হয়ে গেছে। দুঃখজনক, সেই ব্রিজের কাজ কিন্তু এখনো শুরু হয়নি। সেই শুনতে আছি ব্রিজ হবে, এখনো হয়নি, জানি না কোন দিন হয়। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের কাছেও বিনীত অনুরোধ, সম্ভব হলে তারা যেন আমাদের এটা করে দেয়। তা না হলে আমাদের যে নির্বাচিত আপকামিং নির্বাচিত সরকার যে আসবে, তাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ, ভোলাবাসীর অনুরোধ, যে 3টা জিনিস। একটা হলো আমাদের ভোলার গ্যাস ভোলার জনগণ যেন সঠিকভাবে পেতে পারে। আরেকটা হলো আমাদের যে মেডিকেল কলেজ, যে আমরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি, সেই মেডিকেল কলেজ যেন ভোলাতে অতি দ্রুত একটা মেডিকেল কলেজ হয়। আরেকটা হলো ভোলা বরিশাল যে সেতু, সেটার জন্য অতি দ্রুত হয়। এটা আপনি আমি যে যেখানে আছি সে সেখান থেকে, আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকেই এই দাবিটা তুলে ধরেছেন। সবাই তুলে দেবেন সবার অবস্থান থেকে, এটাই বিনীত অনুরোধ। আজ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।